ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا. وقال رسول الله صلى الله عليه وسلم القرآن شافع مشفع وماحل مصدق ما جعل أمامه قاده إلى الجنة ومن جعل خلف ظهره ساقته إلى النار أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معزز حاضرین محترم بزرگوار সম্মানিত মুরব্বিয়ান আযম برادران ইসলাম ও ইলম পিপাসিত ছাত্র ছাত্রীরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পাইকবাদা নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার নববর্ষার অনুষ্ঠানে এবং হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠানে এবং জাহাজমারা আলোকিত যুব সমাজের উদ্যোগে কোরআন প্রতিযোগিতা, যেই প্রতিযোগিতাটা হয়েছিল সেখানে আমাদের এই মাদ্রাসারই 2 জন ছাত্র তারা তাদের স্থান থেকে হাতিয়ার সকল মাদ্রাসাগুলোকে পিস করে তারা যে একটা পুরস্কার অর্জন করলো, তাদেরকে আজকে সেই সংবর্ধনা অনুষ্ঠানে আল্লাহ তাআলা যে আমাদেরকে একান্বিত করেছেন, এজন্য আমরা প্রত্যেকে দিল থেকে অন্তরস্থল থেকে কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কারণ এই মহল্লাবাসীর জন্য সর্বপ্রথম সবচাইতে বড় শুকরিয়ার বিষয় হলো তাদের এই মসজিদ, তাদের এই মাদ্রাসা। কারণ যেই মসজিদ, যেই মাদ্রাসা, এই মসজিদ, এই মাদ্রাসা এটা আমাদের জন্য নাজাতে যাওয়ার জন্য একটা রাস্তা, তরিকা, পদ্ধতি। এবং এই মসজিদ মাদ্রাসার যদি আমরা সঠিকভাবে যদি খেদমত করে যেতে পারি, তো এটার উপর আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতেও সম্মান দিবেন, পরকালেও আমাদেরকে আল্লাহ তাআলা মুক্তি দিবেন। তাই আজকের এই প্রতিষ্ঠানে সর্বপ্রথম নুরানি বিভাগের
নবপাঠদান অনুষ্ঠিত হবে। নুরানি বিভাগের যেই সকল ছাত্রছাত্রীগুলা আছে তারা হলো আমাদের ছোট ছোট শিশুরা। কারণ এই যে ছোট ছোট শিশুরা আছে তাদেরকে কোরআন শরীফ শেখানো, বিশেষ করে এরকম শিক্ষা দান করা যে শিক্ষার কারণে বাচ্চা সে নিজে কোরআনটা পড়তে পারবে, নিজের নামাজ নিজে আদায় করতে পারবে। এই শিক্ষা দেওয়াটা আমাদের প্রত্যেক অভিভাবকের জন্য জরুরি এবং প্রয়োজন। কারণ এখানে আমরা যে সকল মুরব্বীরা আছি, আমরা যদি একটু চিন্তা করি যে আমরা যারা আছি আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, কি বলেন ভাই? আমরা এরকম আছি না? আছি। আমরা যদি একটু লক্ষ্য করি, জি, আমাদের বাচ্চাদিগকে যদি আমরা ছোটবেলা তাদেরকে আমরা শিক্ষা না দিই, তাদেরকে আমরা এখন থেকে শিক্ষা না দিই, আমরা আমাদের কাছ থেকে আমরা নিজেরাই পরীক্ষা নিতে পারি। এই যে এখানে আমরা যারা আছে আমাদের অনেকের বাবারা নাই, আমাদের অনেকের বাবা নাই, অনেকের আম্মা নাই, কি বলেন? এরকম আমরা অনেকে আছি না? আমাদের বাবা আমাদের মা যে এখন নাই, ওনারা তো মারা গিয়েছে। আমরা অনেকে ওনাদের জানাজা পড়ছি বা অনেকে পড়াইছি। এখানে মধ্যে আমরা যদি 50 জন থাকি, 100 জন থাকি, আমাদের মধ্যে থেকে অনেক ভাইরা এমন আছে যে নিজের আব্বা আম্মার জানাজা আমরা পড়েছি, কিন্তু দোয়াটাও আমরা ঠিক করতে পারিনি। কি বলেন ভাই? আমরা এরকম নাই? আছি, অনেকে আছে। আচ্ছা বলুন তো, আমাদের আব্বা আম্মাকে আমাদেরকে নিয়ে কি পরিশ্রম, মেহনত, কষ্ট কম করছে? একজন বাবা কেমন, একজন মা কেমন? মায়ের কথা তো বলে আর কোনো শেষ নাই। আমরা নিজেরাই বিছানায় প্রস্রাব করতাম। আমাদের এই প্রস্রাবের ভিজা জায়গাতে মা শুয়ে তিনি আমাদেরকে শুকনো জায়গাতে রাখেন। কি বলেন ভাই? বিষয়টা এরকম না? এরকমই। কিন্তু দেখা যাচ্ছে এরকম মা মারা যায়, বাবা মারা যায়, কিন্তু আমরা আমাদের মায়ের জানাজাতে, বাবার জানাজাতে আমরা যেই দোয়াটা পড়ে তাদেরকে রাখবো, যে দোয়াগুলা পড়ে আমরা তাদের জানাজার নামাজ আদায় করব, সেই দোয়া এবং সেই মাসআলা মাসাইল গুলাও আমাদের জানা। কি বলেন ভাই? জানা আছে? তাই তো ওই সময়কার আমাদের এক সময় অবস্থান ছিল, তখন পড়ার জন্য তেমন ব্যবস্থাপনা ছিল না। আবার পড়ালেখার জন্য ব্যবস্থাপনা থাকলেও পারিবারিক অবস্থানের কারণেই কি আবার আমরা পড়তে পারি না। কিন্তু এখন আলহামদুলিল্লাহ পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় যেই শিক্ষাটা অর্জন করলে একজন বাচ্চা সে তার মা বাবার জানাজাতে যেই সকল দোয়াগুলা আছে এগুলা সেই বাচ্চা শিখতে পারার মতো এরকম প্রতিষ্ঠান এখন পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, জায়গায় জায়গায় তৈরি হয়ে গেছে। কি বলেন? আছে কিনা? আপনাদের মহল্লাতে আছে কিনা? আছে। তো এখন যখন এগুলা আছে, আমরা আমাদের বাচ্চাদিগকে আমরা শিক্ষা না দিই, এই জন্য আমরা নিজেরাই দায়ী থাকবো আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলার কাছে আমরা কি থাকবো? দায়ী থাকবো। যখন আমরা মারা যাব, বাচ্চাদের কাছ থেকে যখন হিসাব নিকাশ নেওয়া হবে, তুমি কেন সঠিক পথে না চলে মিথ্যা পথে কেন চললা, এই জন্য তোমার শাস্তির কথা আসবে। সর্বপ্রথম সে নিজে বাঁচার চাইতে আগে সর্বপ্রথম সে তার অভিভাবককে দেখাইবে। কাকে দেখাইবে? অভিভাবককে।
وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا এই সকল বাচ্চারাই আমাদের অভিভাবকদের বিরুদ্ধে নালিশ করবে, আমাদের প্রভু ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা, আতানা করেছি আমাদের বড়দের, আমাদের মুরব্বীদের, আমাদের আব্বা আম্মার অনুসরণ করেছি, ফাদাল্লুনা সাবিলা ঠিক পথে চালায় কষ্ট যেই দিকে সেই দিকে আমাদেরকে চালাইছি। এটা অভিযোগ করার পর আবার বলবে রব্বানা আতিহিম মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। অভিযোগের বিরুদ্ধে মামলা দিবে রব্বানা আতিহিম মিনাল আযাব, হে আমাদের জাহান্নামের যে শাস্তি আছে সেখান থেকে ডবল শাস্তি ওদেরকে দিন, যারা আমাদেরকে সঠিক পথে না চালিয়ে ভুল পথে চালাইছে তাদেরকে আপনি ডবল শাস্তি দিন। অভিভাবকদের বিরুদ্ধে কি দিবে? মামলা দিবে যে তাদেরকে ডবল শাস্তি দিন। মেরে ভাই দোস্ত বুজুর্গ, ডবল শাস্তি তো দূরের কথা, এই যে এখন শীতের মৌসুম চলতেছে না, যখন আম্মারা আমাদের জন্য শীতের পিঠা বানায়, আমরা একটু প্রথমে পর্যায়ে একটু চুলার কাছে বসে একটু আরাম নেওয়ার জন্য, গরমের একটু কি নেওয়ার জন্য, তাপ নেওয়ার জন্য আমরা যখন কিছুক্ষণ বেশি 10 মিনিট 15-20 মিনিট যখন আমরা চুলা থেকে অনেক দূরে থাকি, কিন্তু দেখা যাচ্ছে 10 মিনিট 20 মিনিট পর শরীরটা এরকম গরম হয়ে যায়, চুলকানি উঠে যায়, সেখানে আর বসে থাকা আমাদের কোনো কি হয় না, অবস্থান তৈরি হয় না, সেখান থেকে আমরা উঠে যেতে হয়। তো যদি বাচ্চারা বলে ডবল শাস্তি দেওয়ার জন্য, তাহলে আমরা কি করবো সেখানে বাবা? আর যদি ডবল শাস্তির কথা বলে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, বাচ্চা তো অভিযোগ করবে ডবল শাস্তি দেওয়ার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যাকে নিম্নমানের জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হবে তার শাস্তিটা হলো কি? وقال عليه الصلاة والسلام إن أهون أهل النار من العذاب من له نعلان وشركان من نار يغلي منهما دماغه كما يغلي المرجل। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাহান্নামের মধ্যে সবচাইতে নিম্নমানের শাস্তি যাকে দেওয়া হবে, না'লানে ওয়া শিরাকানে মিন নারে, জাহান্নামের আগুনের তৈরি এক জোড়া স্যান্ডেল পরিধান করানো হবে। যেই স্যান্ডেল গুলার ফিতা হবে জাহান্নামের আগুন দ্বারা তৈরি, না'লানে ওয়া শিরাকানে মিন নারে, স্যান্ডেলের যে ফিতাগুলো হবে ওগুলা কিসের তৈরি? আগুনের তৈরি। একজন হালকা ভাবে যাকে জাহান্নামের মধ্যে শাস্তি দিবে তাকে স্যান্ডেল পরিধান করা হবে। এই স্যান্ডেল পরিধান করার পরে ওই ব্যক্তির কাছে কেমন হবে? ইয়াগলি মিনহুমা দিমাগুহু কামা ইয়াগলিল মিরজাল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, দুনিয়াতে তোমরা যেরকম পাতিলের মধ্যে যখন কোনো কিছু পাক করো, পাক করার পরে ওগুলা পাতিলের মধ্যে যখন একদম গরমের কারণে উতরাইতে থাকে, আর উতরানোর কারণে পাতিলের ভিতর থেকে টকবক টকবক একটা আওয়াজ আসে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়াগলি মিনহুমা দিমাগুহু কামা ইয়াগলি মিরজাল, সাধারণ এই শাস্তিটা যাকে দেওয়া হবে, আর এই শাস্তি সেটা হলো একটা স্যান্ডেল পরিধান করানো হবে, যেই স্যান্ডেলটা পরিধান করানোর কারণে ওই ব্যক্তির মাথার মগজগুলা এইভাবে পাতিলে যেভাবে উত্তপ্ত গরমের কারণে টকটক করতে থাকে, ওই স্যান্ডেল পরিধান করার কারণে ওই ব্যক্তির মাথার মগজগুলা এইভাবে টকটক করে।
মা ইউরা আন্না আহাদান আশাদ্দু মিনহু আযাবা, যে ব্যক্তিকে সর্বনিম্ন শাস্তি দেওয়া হবে ওই ব্যক্তি বলবে মা ইউরা, আমি তো আর দেখতেছি না, আশাদ্দু মিনহু আযাবা, যে আমার চাইতে বড় শাস্তি মনে হয় কাকে দিবে, কিন্তু আমি আর দেখতেছি না। হাদিসের শেষের মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কথা, ওয়া ইন আহওয়া আহলিন নার মিনাল আযাব, এটা সবচেয়ে বড় শাস্তিরা জাহান্নামের মধ্যে যত শাস্তি আছে সবচেয়ে হালকা শাস্তি হলো এই শাস্তি। তো মেরে ভাই বুজুর্গ, যেটা মূল বলার উদ্দেশ্য সেটা হলো এই, আমাদের যে সকল ছোট ছোট বাচ্চারা আছে তাদেরকে যে আমরা এখনো কোরআন শেখাই না, নামাজ পড়ার মতো সেই ব্যবস্থাপনা আমরা করতেছি না। আমরা যে সকল বাচ্চাগুলো এখনো ভর্তি ছাড়া আছে, মাঠে আছে, বাড়িতে আছে, তাদেরকে আমরা কমস কম কোরআনটা শিখিয়ে দিয়ে পড়াটা যেদিকে দেবার দেব, যাতে করে আমি পরকালে এই বাচ্চার অভিভাবক হিসাবে অভিযোগ থেকে যে বাঁচতে পারি। এই জন্য আমরা আমাদের যে সকল বাচ্চাগুলোকে এখনো দেই নাই তাদেরকে আমরা মাদ্রাসায় ভর্তি করাই। যদি আমরা ভর্তি করাই দিই, সে যদি ভালো লাগে, যদি আমরা আরো সামনে আমরা অগ্রসর হতে পারি, তাকে আমরা কোরআনে হাফেজ বানাইতে পারি, আলেম বানাইতে পারি, তো নূরুন আলা নূর। কারণ যে ব্যক্তি কোরআন শিক্ষা দিবে কাউকে, অথবা কাউকে শিখানোর জন্য ব্যবস্থাপনা করে দিবে, অথবা কোরআনের ঘরকে সে সম্মান করবে, কোরআন ওয়ালাকে সম্মান করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল কুরআনু শাফিউন মুশাফফাউ, কোরআন এটা এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, এটা বান্দার জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, মুশাফফাউ। তো এই কোরআনের সুপারিশ আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। ওয়া ইল্লুম মুসাদ্দাকুম মান জাআলা আমামাহু ফাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে, কোরআনের খেদমত করবে, কোরআন ওয়ালার খেদমত করবে, কোরআনের ঘরের খেদমত করবে, কোরআনের পাখিদেরকে লজিং রেখে সে তার খাবার দাবার ব্যবস্থাপনা করবে, আমা হিল্লুম মুসাদ্দাকুম মান জাআলা আমামাহু ফাদাহু ইলাল জান্নাহ, এই কোরআন ওয়ালা, এই কোরআনের ঘর ওই ব্যক্তিকে আদরের সহিত, মুহাব্বতের সহিত তাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ومن قال قلب ظهره ساقطه الى النار, যে ব্যক্তি কোরআন ওয়ালাদেরকে দেখলে ঠাট্টা বিদ্রুপ করে, মাদ্রাসায় পড়ে কি করবে, কয় টাকা পাবে, সে তো নিজেই ঠিক মতো কি করতে পারবে না, খাইতে পারবে না। মাদ্রাসা দিওরা মাদ্রাসায় জঙ্গির কারখানা, মাদ্রাসায় দিওরা মাদ্রাসার এই, মাদ্রাসায় সেই। তো যদি এরকম আমরা কোরআনের ঘরের কোরআন ওয়ালা পিছে পড়ি, খালফা যাহরিহি, যদি এইদের পিছনে পড়ি, আমরা তাদের পিছনে আমরা লেগে থাকি, সাফাতাহু ইলান নার, এই কোরআন ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে তাকে টেনে হিঁচড়ে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তো মেরে ভাই দোস্ত বুজুর্গ, আলহামদুলিল্লাহ মেহমানরা আসতেছে, সবাই কথা বলবে, টুকটাক মোটামুটি বেশ কথা বলছে। আমি সামান্য কিছু কথা বলবো যেগুলা বলার জন্য জরুরি। পাইকপাড়া মাদ্রাসার হাফজখানা, এটা হয়তো আমাদের গ্রামে থাকাতে আমরা তাদের যে সকল আপনাদের ছাত্রগুলা আছে, শিক্ষকরা আছে, অথবা প্রতিষ্ঠান আছে, আমরা হয়তো তাদের মর্যাদা সম্পর্কে বুঝি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচাইতে উত্তম এলাকা হলো ওই এলাকা যে এলাকাতে কোরআনের ঘর আছে, ওই কোরআনের ঘরওয়ালা এলাকাটা অন্য এলাকার উপর ফখর করে যে আমার কাছে যে জিনিসটা আছে ওই জিনিসটা তোমাদের কাছে। আর যে এলাকাতে কোরআনের ঘর আছে, যদি এলাকাবাসী তাদেরকে ওইভাবে সম্মান করে, এই কোরআনের উসুলায় দুনিয়াতেও তারা সম্মান পাবে, পরকালেও তারা সম্মান পাবে। তার নমুনা স্বরূপ
আমাদের জাহাজ মারা আলোকিত যুব সমাজের উদ্যোগে যে একটি প্রতিযোগিতা হলো, সেখানের মধ্যে বিচারক হিসেবে ধরেন আমিও আছি। প্রায় হাতিয়া সকল মাদ্রাসার ছাত্রগুলা উপস্থিত ছিল। আলহামদুলিল্লাহ, তুম্মা আলহামদুলিল্লাহ। এলাকাবাসী একবার শুকর আদায় করি, সবাই বলি আমরা আলহামদুলিল্লাহ। এটা আপনাদের জন্য অনেক বড় একটা গৌরব, অনেক বড় একটা গর্বের বিষয় যে কোরআনের খেদমত আপনারা করাতে আজকে পুরা হাতিয়াতে শুধু মাদ্রাসার ছাত্র এবং উস্তাদের সম্মান না, আপনাদের এলাকার সবার সম্মান পুরা হাতিয়াবাসীর জায়গাতে আছে। সুবহানাল্লাহ বলবেন না? যেখানে যান আলহামদুলিল্লাহ, পাকবাজার হাফজাখানার যে একটা সুনাম পুরা হাতিয়াতে, বিশেষ করে আমরা তো বিভিন্ন বোর্ডের সাথে সম্পৃক্ত, বিভিন্ন জায়গাতে যাই, আপনাদের একটা আলোচনা আমাদের বৈঠকে যে কোনো সময়টা আসেই না। তো কি বলেন, আপনাদের যে সম্মান, আমরা সেই সম্মান ধরে রাখবো তো ইনশাআল্লাহ। মাদ্রাসা চলার পথে অনেক সময় ওস্তাদজিরা হয়তোবা ছাত্রদের ভালোর জন্য কিছু লাইনে নিয়ম কানুনে অথবা অনেক সময় কিছু মাছ ধরার বিষয় আসে, কিছু লাইনে কিছু বিষয় আসে। আমরা যদি আমাদের এগুলাকে আমরা যদি এলাকাতে বাড়াবাড়ি না করি, যিনি দায়িত্বশীল আছেন আমরা যদি ওনার কাছে বলি হুজুর মনে হয় এই জিনিসটা মনে হয় এভাবে করলে ভালো হয়, তখন ওস্তাদজিরা আপনাদের প্রতি মনে কষ্ট থাকবে না। আপনারা যদি এইভাবে যদি সুন্দর আচরণ দিয়ে যদি ওনাদেরকে যদি মেহনত করার সুযোগ করে দেন, তো আজকে শুধু হাতিয়াতে আপনাদের সুনাম অর্জন হয়েছে, আপনারা যদি সেই সুযোগ করে দেন, আমরা ইনশাআল্লাহ আশাবাদী এই পাকবাজার হামদখানার যেই সুনাম, পাকবাজার এলাকার যেই সুনাম, শুধু হাতিয়াতে নয় সারা বাংলাদেশে সেই সুনাম অর্জন হবে করবো তো ইনশাআল্লাহ আমরা সেইভাবে। বিশেষ করে আপনাদের যে পরিচালক, উনিও আমাদের সাথে অনেক কমিটিতে দায়িত্বে আছেন। আমরা বিভিন্ন সময় যদি হুজুরের কাছে ফোন করে হুজুর আসতে হয়, উনি যাওয়ার আগে আমাদেরকে কি বলে জানেন? হুজুর আমার তো মাদ্রাসা আছে, ছাত্ররা আছে, কয় মিনিট সময় দিতে হবে আমাকে, সেই কথা বলে, কারণ আমি আবার মাদ্রাসায় আসতে হবে। এরকম পরিচালক খুব কম পাওয়া যায়, প্রধান শিক্ষকের মধ্যে এরকম খুব কম পাওয়া যায় যে নিজের মাদ্রাসাটাকে নিজের আপন মনে করে নিচ্ছে। আপনাদের যে পরিচালক, তিনি যদি ইচ্ছা করে, ওনার গাড়ি নাই, কথা বলে ওনার গাড়ি নাই, তিনি ইচ্ছা করলে প্রতিদিন বাজার করাইতে পারে, প্রতিদিন রাত্রের বাড়ি থেকে কি করতে পারে, দেখতে পারে। একটা অগ্রাধিকার পরিচালকদের আছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যদি ওনাকে কোনো মিটিং এর জন্য ডাকি, তিনি আমাদেরকে এই কথা বলেন সময় কতটুকু দিতে হবে আমার মাদ্রাসায় আছে। তো যদি ওনার যদি এরকম আগ্রহ থাকে আপনাদের বাচ্চাদের প্রতি, আপনাদের প্রতিষ্ঠানের প্রতি, তো প্রতিষ্ঠান থেকে কিছু না কিছু সমস্যা আসতেও পারে, তাহলে কি বলেন আমরা এগুলা উস্তাদের সাথে পরামর্শ করে সুন্দর করে চলবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ অনেক সময় বেতনাদের কথা বললে ছাত্ররা যায় বাড়িতে বলে যে হুজুর বলছি বেতন, যে সময় শেষের দিকে ব্যাপারটা আসছে, অনেক সময় বাচ্চারা বলে আমার বেতনের জন্য পাঠাই দিচ্ছে। আসলে দেখা গেছে যে যায় তারপরে বেতনগুলো ক্লিয়ারও থাকে, তখন গার্জিয়ান কি মনে করছে আমার তো বাচ্চার সবগুলো বেতন ক্লিয়ার, তারপরে হুজুর কি জন্য পাঠাইছে। দেখা যাচ্ছে যাদের বেতনগুলো বকে আছে তাদেরকে বলে তোমরা বেতন নিয়ে আসো, এখন এ যায় বাড়িতে যা আমরা শুরু করছি কি করতে হবে, বেতন দিতে হবে। তখন অনেক সময় অভিভাবকরা একটু মনে কষ্ট পায়, যেহেতু আমরাই দায়িত্বে আছি, আমরা জানি হুজুর কয় টাকা পাবেন, কয় টাকা পাবেন, বসেন আমার সাথে হিসেব করে নিয়ে যান। হয়তো এগুলো আপনাদের এলাকাতে হয় না, বিভিন্ন জায়গাতে হয়। তো এই সকল বিষয়গুলোকে আমরা প্রত্যেকে আমরা জেনে রাখি, আমরা এরকম কাজ করব না যে কাজে আমাদের শিক্ষকদের মেহনত কমে যায়। এরকম কাজ করার আমরা চেষ্টা করব যে কাজে আমাদের শিক্ষকদের মেহনতের প্রতি হিম্মত আরো বেড়ে যায়। কি বলেন, করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর যেহেতু আপনাদের একটা পরিচিত আছেই, আপনাদের লেখাপড়ার মান উন্নয়ন ভালো, বিভিন্ন দিক থেকে ছাত্ররা আসার জন্য প্রস্তুত আছে আমরা জানি।
আপনারা যদি একটু যেহেতু মাদ্রাসার এখনো বোর্ডিং নাই, মাদ্রাসার জন্য আমি যতটুকু জানি এখনো জায়গা খুব সংকীর্ণ, বাচ্চাদের থাকার জন্য জায়গাটি খুব সংকীর্ণ, সামনে আরো জায়গার দরকার। এবং কিছু ছাত্র আসলে তাদের জন্য খাবার দাবারের কিছু বিষয় আছে, যেহেতু বোর্ডিং নাই, এই জন্য আপনারা আপনাদের বড় হুজুর সাথে পরামর্শটাও রাখবেন। যাদের বাড়িতে কোনো ছাত্ররা খায় না, যে কমস কম আমি একটা হুজুর যদি ছাত্র অতিরিক্ত থাকে আমার বাড়িতে হলে একটা ছাত্র দিয়ে, তো যদি আলহামদুলিল্লাহ আপনাদের যদি ছাত্র আরো বাড়ে, আপনাদের সুনাম দুনিয়াতেও আপনারা সম্মান পাবেন, পরকালেও আপনারা কি হবে সম্মান পাবেন। এইভাবে যদি আপনারা যদি আগায় যান, ইনশাআল্লাহ প্রতিষ্ঠান আরো বড় হয়ে যাবে। প্রতিষ্ঠানের কিছু না থাকতে পারে, আল্লাহ তাআলা সময় অসময় আপনারা কি করে দিবে, ব্যবস্থা করে দিবে। তো এই জন্য আপনাদের কাছে আবদার রইল, মাদ্রাসা প্রাসঙ্গিক যে সকল বিষয়গুলো আছে এগুলো আমাদের যিনি দায়িত্বশীল আছে প্রতিষ্ঠানে, আমরা ওনার সাথে সুন্দরভাবে পরামর্শ করে যেভাবে প্রতিষ্ঠানে শিক্ষক যারা আছেন ওনারা ছাত্রদের প্রতি যাতে আরো মেহনত বাড়াইতে পারে, আমরা সেইভাবে সহযোগিতা, সেইভাবে পরামর্শ দিয়ে আমরা চলবো। এবং সামনে আমরা দোয়া করব আমাদের এই প্রতিষ্ঠানটা যাতে আগায় যেতে পারে। এই জন্য আমরা প্রত্যেকালে তারা দরবারে দোয়া করবো। যেগুলো আলোচনা হয়েছে আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার সেই তৌফিক দান করুন। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।